কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। তো একটু রিসানকে বুঝিয়ে বল না মা, আমার এতগুলো ইন্ডাস্ট্রি একা সামলাতে বড় কষ্ট হচ্ছে। তোর ভাইও দেশের বাইরে, একসময় তো তোদের হাতেই সব দিয়ে চলে যেতে হবে আমাকে। বিয়ে দিয়ে দিলেই তোরা ধরেন যে রাস্তাঘাটে না আটকাইয়া যা আটকানো যা করার ঘরের মধ্যেই করলো। ঘর জামাই হয়ে থাকতে পারে না? তুই তো তোর বাবার একমাত্র মেয়ে, আর তার তো কোনো ছেলেও নাই। ঘর জামাই হয়ে থাকতে সমস্যা কি? নো, আমার বাবা মোটেও অন্য কোনো ছেলেকে ঘর জামাই রাখতে পারে না, আর আমি চাই না আমার জামাই ঘর জামাই থাকুক। আমার একটা কথা আছে। কি কথা? চাঁদে উঠিয়ে দিয়ে মইটা বা টেনে নেবেন না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? না ভাইয়া, সে অগাধ বিশ্বাস আপনার প্রতি আমার আছে, তার জন্যই তো আপনার প্রস্তাবে আমি এখানে। হ্যাঁ, বিশ্বাসটা রাখো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। সারপ্রাইজ? সেটা কি? ভাই, কমিশনার আত্মীয়র জমির কথাটা মনে আছে আপনার? হ্যাঁ, যে জমির কথা কমিশনার বলেছিল যে তার আত্মীয়ের জমি, সেটা তো? জি ভাইয়া, ওই জমিটা আমি আপনাকে পাইয়ে দিব। কি বলছো? শুধু ওইটাই না, কমিশনারের আরও কিছু জমি আছে যেগুলো আমি আপনাকে পাইয়ে দেব। সত্যি বলছো? ভাইয়া, আপনি আমার জন্য এত কিছু করছেন, আপনার জন্য কি ছোট্ট কাজগুলো করে দিতে পারি না? তুমি যখন আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। বাবা কিছু না। নূর, নূর, তুমি এখানে? ভাইয়া, নূর? নূর আমার কোম্পানির নতুন এমপ্লয়ি। শোনো, তুমি কি মনে করেছো তোমার কোনো খোঁজ খবর আমি রাখি না? তুমি কোথায় যাও, কি করো, কার সাথে কি সম্পর্ক, সব আমি জানি, সব আমার নখদর্পণে। নাও ধরো। এটা এটা কি ভাইয়া? এর ভিতরে দুটো থাইল্যান্ডের টিকিট আছে আর কিছু টাকা আছে। যাও না, একটু থাইল্যান্ডে যাও, দুজনে ঘুরে আসো, প্রি হানিমুন করে আসো। ভাইয়া, আমি এখন থাইল্যান্ডে চলে গেলে এখানকার এই কাজগুলো কে সামলাবে? আরে কাজ করার সময় তো অনেক পাবা, আগে দুজন মিলে প্রি হানিমুনটা করে আসো, যাও। ভাইয়া, আপনার এই সারপ্রাইজ আমি কখনো ভুলবো না ভাইয়া। আমরা তাহলে গেলাম ভাইয়া। যাও। টগর মিয়া, রিমোট এখন আমার হাতে। তোর মহল্লার সমস্ত জমি কয়দিন পর আমার হবে। বাবা, আমার হাজবেন্ডটা কি আমার জন্য মানে বিরক্ত হয়ে আছো? আমি বুঝলাম না, আমরা কি এখনো প্রেমিক প্রেমিকা আছি? তুমি আমার কতক্ষণ ওয়েট করেছো বলো তো? তুমি না আমার ঘরের বউ, তুমি তোমার জামাইকে এতক্ষণ দাঁড়া করে রাখতে পারো বলো? ওরে বাবা, ঘরের বউ হয়ে গেছে দেখে কি এখন প্রেমিকাও থাকতে পারবো না? নো, আমি এখনো তোমার প্রেমিকা, তুমি এখনো আমার প্রেমিক। আচ্ছা, কে তোমার এই সঙ্গিনী? পরিচয় করা দাও। কেন? তোমার পরিচয় করাই দিতে হবে কেন?
তুমি পরিচয় হয়ে নিতে পারতেছিস না? আরে সঞ্চিতা, তুই চুপ কেন? তোর মুখ হাই নাই? ভাইয়া, হ্যালো। আমি আসলে ওর ছোটবেলার বান্ধবী, এতদিন হারিয়েছিলাম, ওর বিয়ের খবর শুনে আবার চলে আসলাম। আর এটা হচ্ছে আমার বর, তোর ভাইয়া। সেটা তোর আর বলতে হবে না, দেখে বোঝা যাচ্ছে এটা তোর বর। কেন দেখে বোঝা যাবে? ওর গায়ে কি লেখা আছে যে ও আমার বর? তুই সব জায়গায় দলিল খুঁজতে কেন যাস? কারণ দলিল ছাড়া কোনো প্রমাণ প্রমাণিত হয় না, সেটা হোক কথা না হোক আচ্ছা। ব্যথা। আচ্ছা তোমরা কি খাবা, চলো। আজকে কিছু খাবো না ভাই, আজকে আমরা আপনাকে দেখতে এসেছি। তো বল, আমার বরটা কেমন? অনেক সুন্দর, তোর ভাগ্য অনেক ভালো রে, অনেক সুন্দর একটা বর পেয়েছিস। থ্যাংক ইউ। ও ওয়াও। দেখ, তোর ভাইয়ার সামনে প্রশংসা করলে সে কেমন লজ্জা পায়, পুরো লাল হয়ে গেছে। দেখ, লজ্জা পেলে যে ছেলেদের এত সুন্দর লাগে, ভাইয়াকে না দেখলে বুঝতে আমি না। উফ, তুই কার সামনে কি কথা বলতেছিস? মানে তুই না বাচ্চা বাচ্চাই রয়ে গেলি। ও আচ্ছা, আমি বাচ্চা আর তুই বড় হয়ে গেছিস না? অবশ্যই তুই দেখছিস না আমি বড় হয়ে গেছি। বড় না হলে আমি বিয়ে করি কিভাবে? তুই তো এখনো বিয়ে করলি না। দেখেছেন ভাই, আপনার বউটা সারাদিন আমার পিছে লেগে থাকে, এতদিন পর আসছে না আমার সাথে গল্প করবে, আড্ডা দিবে। আমার সাথেও করে। এই যে তোর সাথে আড্ডা দিচ্ছি, আমার জামাই সহ করে হইতেছে না তোমার? হ্যাঁ চলো। বাবা, কি হয়েছে তোমার? না কিছু হয় নাই। কি হয়েছে বলো তো আমাকে। বললাম না আমার কিছু হয় নাই। আচ্ছা, তুমি না একটু আগে চেয়ারম্যান চাচা বাড়িতে গেলা, কি বললো উনি? চেয়ারম্যান কি বলছে সেটা তোর শোনার দরকার নাই। তুই যা, ঘরে যা। যা। তোমাকে নিশ্চয় এমন কিছু বলেছে যার জন্য তোমার মনটা খারাপ। তুমি আমাকে বলো কি বলেছে। চেয়ারম্যান আমারে কি বলবে? হ্যাঁ, চেয়ারম্যানের আমারে কিছু বলার সাহস আছে নাকি? আরে তোর বাপরে এই এলাকার লোক এক নামে চিনে না। শোন, আমার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান ইজ্জত ওই চেয়ারম্যানের চাইতে কিন্তু কোনো অংশে কম নাই, বুঝলি? বাবা, আমি মানলাম তোমার সবকিছু আছে, কিন্তু চেয়ারম্যান চাচা নিশ্চয়ই তোমাকে এমন কিছু বলেছে যেটার জন্য তোমার মনটা এমন খারাপ। মুখটা কালো করে সে তখন থেকে এখানে বসে আছো। না রে বাবা, তোর চেয়ারম্যান চাচা আমারে কিছুই বলে না। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে তো, তাই এখানে চুপচাপ একা একা বসে আছে। কি হয়েছে তোমার বাবা? আচ্ছা, শরীরটা খারাপ হলে তুমি ভেতরে গিয়ে শো, এখানে কেন ঠান্ডার মধ্যে বসে আছো? না রে মা, এখন আমি শুভ না। এখানে বসে থাকতে আমার ভালো লাগতেছে, সেজন্য বসে আছি। যা, তুই ঘরে যা। তুমি বসে থাকবে এখানে? ঠিক আছে, তুমিও বসে থাকো, আমিও বসে থাকবো এখানে, কোথাও যাবো না। আচ্ছা বাবা, আমাকে একটা সত্যি কথা বলবা? হ্যাঁ, আমি সত্যি ছাড়া কখনো কি তোর সাথে মিথ্যা কথা বলছি বল? বাবা, চেয়ারম্যান চাচা নিশ্চয়ই তোমাকে এমন কিছু বলেছে না যার জন্য তোমার মনটা এত খারাপ? বলো, আমি ঠিক বলিনি? না, তুই একদম ঠিক বলিসনি, তুই ভুল বলেছিস। তোর চেয়ারম্যান চাচা আমারে কিছুই বলে না। কিন্তু আমার তো মনে হচ্ছে উনি তোমাকে নিশ্চয়ই এমন কিছু বলেছে যেটার জন্য তোমার মনটা এত খারাপ। কি বলেছে তোমাকে বলো তো? বললাম না যে আমার কিছু বলে নাই। আমি বুঝছি, মানে আমি ঘরে না যাওয়া পর্যন্ত তুই শান্ত হবি না, তাই তো? তুই না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। আমি আবার কি করলাম? তুই কিছুই করিসনি। চেয়ারম্যান চাচা বাবাকে কি এমন বললো যে বাবার মনটা তো খারাপ? বাবা তো এরকম মুখ কালো করে বসে থাকার মতো মানুষ না। কি বললো বাবাকে?
আয়। এবার সত্যি করে বলতো আমার হাজবেন্ডকে তোর কেমন লাগলো? বর তো অনেক সুন্দর রে, তুই কিভাবে পটিয়েছিস ভাইয়াকে বলতো? দেখিস ভাইয়াকে ভাইয়ার জায়গায় রাখিস কিন্তু। কি রে, তোর মেন্টালিটি এত ন্যারো কেন হয়ে গেছে? তুই তো আগে এরকম ছিলি না। বুঝলাম না, তুই আগে তো কত লক্ষ্মী একটা মেয়ে ছিলি। শোন, সবসময় মানুষ একরকম থাকে না এবং সবসময় মানুষকে একরকম থাকতেও নেই। কখনো কখনো মানুষ পরিবর্তন হয় নিজের জন্য, কখনো কখনো হয় অন্যের জন্য। তুই মনে কর এখন আমি পরিবর্তন হয়েছি আমার বরের জন্য। সঞ্চিতা, তুই প্লিজ দোস্ত আমার কথা কিছু মনে করিস না। আমি আসলে চাই না আমার কথা কেউ মনে আঘাত পাক। আমি আসলে অনেক হ্যাপি তোর সাথে আমার এতদিন পরে দেখা হয়েছে। বল, একটা সময় কত খুনসুটি হতো আমাদের, তাই না? হ্যাঁ রে। আচ্ছা এখন বল তো তোর কেউ পছন্দ নেই সত্যি সত্যি? প্রত্যেকটা মানুষের জীবনে পছন্দের মানুষ থাকে, কিন্তু আমরা একটা সময় গিয়ে বুঝতে পারি সেই পছন্দের মানুষটা আসলে আমাদের পছন্দের আর নেই। কেন, তোকে না বলেছিলাম একটা বাটপারের হাতে পড়েছিলাম আর আমার জীবনটা পুরো তছনছ করে দিছে। তুই তোর পছন্দের মানুষকে বাটপার বলে সম্বোধন করতে পারলি? আমার সাথে যা ঘটেছে আমি তো শুধু বাটপার বলছি, তোর সাথে যদি ঘটতো তুই আরো অনেক কিছু বলতি। সঞ্চিতা দোস্ত দেখ, তুই কিন্তু অনেক সুন্দর। তোর জীবনে কিন্তু কোনো কিছুর অভাব থাকার কথা না, না ভালোবাসার না মনের মানুষের। একটা মানুষের বাহ্যিক সৌন্দর্যই সব কিছু না, আর তুই তোর জীবনের সাথে সবার জীবন মিলাবি না। ঠিক আছে, হতে পারে আমি সুন্দর, কিন্তু আমার জীবনের গল্পগুলোও যে সুন্দর হবে তার কোনো মানে নেই। তা হয়তো না। আচ্ছা তো এখন কি কাউকে তুই ভালোবাসিস না? ভয় হয় যদি আগের মানুষটার মতোই হয় আবার সব কিছু। জানিস রিশানের সঙ্গে আমার পরিচয়টাও একটা ঝগড়ার মাধ্যমে। ঝগড়া মানে কি, যে সে ঝগড়া না, ও আমাকে দেখলে খুন করবে, আমি ওকে দেখলে খুন করব, এমন একটা পরিস্থিতি। তার মধ্যে অন্য একটা পরিস্থিতি আমাদের সামনে আসলো। আমাদের এলাকার কমিশনার রিশানদের বাড়ি দখল করতে গেল। আমি ঠিক সেই সময়টা রিশানের পাশে গিয়ে দাঁড়াই। তখন থেকেই না একটু একটু করে কেমন যেন ওকে আমার ভালো লাগা শুরু হয়। আসলে মানুষকে ভালোবাসার এবং ভালো লাগার কিছু কিছু কারণ থাকে। ওর সেই কারণটা ছিল অসহায়ত্ব। আমি ওর চোখে যেই অসহায়ত্বটা দেখেছি, তারপরেই আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি রে। পরে আস্তে আস্তে সেই দুর্বলতাটা ভালোবাসায় পরিণত হয়। তারপর আর কি, তারপর দুজন মিলে একটা বিজনেস শুরু করলাম। সেই বিজনেসটাকে কষ্ট করে টেনে এত দূর নিয়ে আসলাম। কিসের বিজনেস? অনলাইন বিজনেস। আমি অর্ডার নেই আর ও ডেলিভারি দেয়। বাহ, দারুণ তো। আসলে রিশান বেশ কয়েকদিন ধরে চাকরি খুঁজছিল, কিন্তু ওর চাকরিটা হচ্ছিল না। তারপর চিন্তা করলাম একজন যেহেতু চাকরি খুঁজছে তাকে একটু টেনে উদ্যোক্তা যদি বানাই তাহলে নিজের কাছেও একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার হয়। আর এখন তো সে আমার বড় হয়ে গেছে। বোনাস। আমি তোদের জন্য অনেক খুশি। থ্যাঙ্কস। এখন আমি তোর জন্য খুশি হব, তুই তাড়াতাড়ি একটা তোর জন্য সুন্দর দেখে বর খোঁজ। বাবা, বাবা তুমি টগরকে কিসের টাকা দিলে? তুমি জানো একটা ফাত্রা টাইপের ছেলে। ও পাত্রা না কাত্রা সেটা তো তোর বোঝার দরকার নাই। ও আমাকে যে কাজ করে দিয়েছে ওকে আরো বেশি টাকা দেওয়া উচিত ছিল। তাহলে দিতে আরো টাকা, লাখ টাকা দিয়ে দিতে ওকে। ওকে দিব কি দিব না সেটা কি তোকে জিজ্ঞেস করে দিতে হবে? বাবা আমার আসলে তোমার বিজনেসের সাথে ইনভলভ হওয়াটাই ভুল হয়েছে, আমার একদমই উচিত হয় না। আমাকে মাফ করে দিও তুমি। তাহলে ভুলটা শুধরে নে। মানে তুমি চাচ্ছ যে আমি বিজনেসের সাথে না থাকি? আমি চাচ্ছি, তুই তো চাচ্ছিস না। আমি বললে তো বাবা তোমার পকেট থেকে 1 টাকাও বের হতে চায় না, অনেক এক্সকিউজ। থুর, আসলে আমার এই বিষয়টা নিয়ে কথা বলাটাই উচিত হয়। তোমার বিজনেস যা খুশি তাই করো। হ্যাঁ, আমার বিজনেস যা খুশি আমি তাই করব। আমি কি করব না করব সেটা কি তোকে জিজ্ঞেস করে করতে হবে? আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, টগর যে কাজটা তোমার কাছে নিয়ে আসছে এটা তো তোমার কাজ না, অন্যের একটা কাজ। তোমার এই কাজটা নেওয়ার সময় একবারও মনে হলো না যে আমি যদি এই কাজটা নেই তাহলে অন্য একটা মানুষের ক্ষতি হবে, তার সাথে অন্যায় করা হবে? একবারও মনে হয় নাই তোমার? না, আমার তো মনে হয়নি, কারণ এটা আমার বিজনেস। ও আচ্ছা, তোমার বিজনেস হচ্ছে মানুষের জমি দখল করা, তাই তো? কেন জমি দখল হতে যাবে কেন? কেন হতে যাবে না বাবা, তুমি তো এখন সেটাই করছো। তুমি ওই কমিশনারের মতো ভূমিখোর হয়ে যাচ্ছ। কি বাবা বুঝতে পারছো? হ্যাঁ, একটা জমি মানে কি? একটা জমি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন।
তুমি তার সারা জীবনের স্বপ্নটাকে নষ্ট করে দিচ্ছ বাবা। ঈশান, তোর কি মনে হচ্ছে না তুই বাবার সাথে তর্ক করছিস? না, আমার মনে হচ্ছে না, আমার একবারের জন্য মনে হচ্ছে না। আমি যেটা বলছি একদম ঠিক বলছি এবং আমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করছি। তোর বুঝানো আমাকে প্রয়োজন নেই, তুই নিজেকে বুঝা যে বাবা যা করছে সেটা ঠিক কাজটাই করছে। আমি তো এখানেই বোঝাতে পারছি না বাবা, আমি নিজেকে বোঝাতে পারছি না, কারণ আমি জানি আমার বাবা যেটা করছে সেটা ঠিক করছে না। দেখ, এই সময় আমার খুশি হওয়ার কথা, সেটা কিন্তু তুই নষ্ট করে দিচ্ছিস। সরি বাবা, আমি তোমার খুশিটাকে নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ এই কথাগুলো তোমাকে আমার বলতে হবে। দেখ, তোর এইসব কথাবার্তা আমার ভালো লাগছে না, খুব যন্ত্রণা মনে হচ্ছে। তুই যা তো, আমার চোখের সামনে থেকে যা। ভালো কথা তো তোমার ভালো লাগবে না বাবা। এখন তোমাকে একটা জমি এনে দিই, তুমি সেটা দখল করো, তখন দেখবা তোমার খুব ভালো লাগবে। ছি বাবা, ছি, তুমি এতটা নিচে নেমে গেছো, আমি জাস্ট ভাবতে পারছি না। ছি বাবা, ছি। সারাদিন মোবাইল নিয়ে বসে আছে। বাবা আসছে, শুনুন, বাবা আসলে কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করো, ঠিক আছে? পায়ে হাত দিয়ে কেন সালাম করতে হবে? মুখে সালাম দিলে হবে না? বাবা, এটা রিচুয়াল, শ্বশুর হয় না তোমার? আর মন বসে ওয়ালাইকুম আসসালাম। থাক, বসো বসো। কি হলো, তুই আবার মূর্তির মতো দাঁড়িয়ে থাকলি কেন? বস জামাইয়ের পাশে, দেখি। পাশে বসতে হবে, এইভাবে বসবি? বাবা, মেয়ে জামাইকে একটু দেখি পাশাপাশি কেমন লাগছে। তুমি বিয়ের সময় দেখোনি বাবা? আচ্ছা যাক, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মা কেমন আছে? আঙ্কেল, ও সরি বাবা। বাবা কিছু মনে করো না, আসলে ও আঙ্কেল বলে অভ্যস্ত তো, মিস্টেক করে ফেলছে। আচ্ছা হয়েছে। বাবা, জি বাবা। তুমি যেমন তোমার মায়ের একমাত্র ছেলে, সানিতাও আমার একটা মাত্র মেয়ে। তবে একটা জিনিস হয়েছে, আগে আমার ছিল এক ছেলে এক মেয়ে, এখন 2 ছেলে 1 মেয়ে। আমি একটু অনুরোধ করি বাবা, জি। আমার এখানে কয়েকটা দিন তোমরা থেকে যাও। হ্যাঁ অবশ্যই, আমার কিছু কাজ ছিল, আমি পরে এসে কয়েকদিন থেকে যাবো। সানিতাকেও কি নিয়ে যাবে? না কোনো প্রয়োজন নেই, আপনি যা বলবেন তাই। না বাবা, ও তো কাজ আছে, বাইরে গেলে মা আবার একা থাকবে। আমি তো তোমার পাশের গলিতেই আছি, যখন তখন এসে দেখে যাব, আর তারপর ওর কাজ শেষ হলে আমরা দুজন এসে তোমার এখানে 2 দিন বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা বসো, আমি দেখি খাবারের ব্যবস্থাটা কি করলো ওরা। হ্যাঁ, হাই, শ্বশুরকে কেউ আঙ্কেল বলে? তোমার বাবা আমার দিকে যেভাবে তাকায় ছিল, আমাকে যেভাবে স্ক্যান করছিল চোখ দিয়ে, এভাবে স্ক্যান করলে যে কারোর মুখ দিয়ে 2-1টা ভুলভাল কথা বের হয়ে যাবে। স্ক্যান করছিল মানে তোমাকে দেখছিল সে ভালো করে। তুমি তো জানো আমাদের বিয়ের সময় বাবা একদমই রাজি ছিল না, আমি কত কষ্ট করে কাহিনী করে বাবাকে রাজি করাইছি। তো জামাইকে তো দেখবে একটু স্ক্যান করে। তুমি জানো না জামাই আর শ্বশুর রিলেশন কেমন থাকে? আমি কেমনে জানবো? আমি কি এর আগে বিয়ে করছি নাকি? তাই এটা জানার জন্য আমার আর একটা বিয়ে করা লাগে নাকি? আশেপাশে আমার দেখলেই তো বোঝা যায় যে জামাই শ্বশুর রিলেশন কেমন থাকে। ইন্টারেস্ট নাই। কিসে ইন্টারেস্ট আছে আপনার, কি জানতে পারি? কিসে ইন্টারেস্ট আছে? সেটা জানতে হলে তো তোমার থাকতে হবে, এখানে বসে থাকতে তো হবে না। কোথায় আছি? আমি তো আপনার সাথেই আছি, যেখানেই থাকি আপনার সাথেই আছি। খুব তো আমাকে রাখার ট্রাই করছিল যখন বাবা বলতেছিল যে সানিতা থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা, ও তুমি চাইলে থাকতে থাকতা। পারে। চেয়ারম্যান তেমন কিছু বলে নাই, কিন্তু ওর ওই যে ছোট ভাইটা, ও তো একটা শয়তান, ওরে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমার কোনো সমস্যা নেই বাবা, আমি আসলে নিজে থেকে কিছু একটা করতে চাচ্ছি। গুড, ভেরি গুড। আমি অ্যাপ্রিসিয়েট করছি, নিষেধ করছি না তোমাকে, কিন্তু আমি তোমাকে সবসময় বসতে বলছি না, মাঝে মাঝে এসে যদি একটু দেখাশোনা করতে। আমার সোনা পাখি কই যাও? আমার পরীক্ষা আছে, কলেজ যাইতেছে। আরে পরীক্ষা দিতে তো যাবাই। হাসির আড়ালে